কখনো কি এভাবে জলপাইয়ের খাট্টা রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। জলপাইয়ের খাট্টা রান্না করার জন্য শুরুতেই আধা কেজির মতো কচুমুখী এবং 5 থেকে 6টা জলপাই খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। কচুমুখী সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে সেদ্ধ করে নেওয়া জলপাই এবং কচুমুখীর সাথে আমি যোগ করেছি 2টো পেঁয়াজ কুচি, 2টো রসুনের কোয়া, 2টো কাঁচামরিচ ফালি। তারপর একে একে সবকিছু হাঁড়িতে দিয়ে দিয়েছি এবং জলপাইগুলো ভালোভাবে চটকে দিয়েছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি টক একটু বেশি পছন্দ করেন তাহলে জলপাইটা পরিমাণে বাড়িয়ে দিবেন, আর যদি কম পছন্দ করেন তাহলে পরিমাণে কম দেবেন। তারপর অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো, 2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তবে এই খাট্টা রান্না করার ক্ষেত্রে কচুমুখী এবং জলপাইগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া থাকে তাই খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। 6 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি অল্প একটু বিলেতি ধনেপাতা কুচি ব্যবহার করেছি। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে চুলা জালটা বন্ধ করে দিয়েছি। এরপর বাগার দেওয়ার জন্য কড়াইয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তারপর এর মধ্যে দিয়েছি 3টে রসুনের কোয়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং 1 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো। রসুন কুচিগুলো ব্রাউন হয়ে এলেই খাট্টার সাথে মিশিয়ে দিয়েছি। আমার মনে হয় এর চেয়ে সহজ রান্না এবং তৃপ্তিকর খাবার হয়তোবা খুব কমই আছে। এবং এটা আমি হলফ করে বলতে পারবো, জলপাইয়ের এই খাট্টা বাসায় যদি একবার বানান তবে আপনি চাইবেন এই সিজনে এই খাট্টাটা বারবার বানিয়ে খেতে, কারণ এটা এতটাই মজা। গরম ভাতের সাথে এই জলপাইয়ের খাট্টা এক কথায় অসাধারণ। তো আজকের ভিডিওর সমাপ্তি এখানে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।